আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো শুরুতেই যদি আমরা ইকোনমিক ক্যালেন্ডার দেখি, তাহলে আজকের দিনে ইকোনমিক ক্যালেন্ডারে আমাদের চোখে তেমন কোনো গুরুত্বপূর্ণ নিউজ পড়তেছে না, যে কারণে আমরা ধরে নিতে পারি মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করতে পারে। তবে আপনারা জানেন যে অলরেডি আমরা একটা যুদ্ধ পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি, তাই যখন তখন যে কোনো কিছু হতে পারে এবং সেটা কি হতে পারে সেটা আগেই বলা পসিবল না, যে কারণে আমাদের অবশ্যই সাবধানতার সাথে আমাদের ট্রেডিং কার্যক্রম পরিচালনা করতে হবে। এবার যদি আমি চলে আসি DXY চার্টে, তাহলে আমরা লক্ষ্য করব যে DXY চার্টটা বর্তমানে ডাউনে অবস্থান করতেছে এবং আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে DXY চার্টটা ডাউনই অবস্থান করতেছে। এবং আমরা যদি সকাল থেকে এখন পর্যন্ত লক্ষ্য করি, অর্থাৎ মার্কেটটা যখন ওপেন হয়েছে তারপর থেকে এখন পর্যন্ত তুলনামূলক বুলিশ ক্যান্ডেলের তুলনায় বেয়ারিশ ক্যান্ডেলের সংখ্যা কিন্তু অনেক বেশি। এবং এখান থেকে আমরা যদি দেখি, তাহলে আমাদের টেকনিক্যালি মেজর যত সাপোর্ট, রেসিস্ট্যান্স, ট্রেন্ড লাইন ছিল সব কিছুকে ব্রেকআউট দিয়েই কিন্তু মার্কেটটা ধীরে ধীরে ডাউনের দিকে মুভ করতেছে। এবং চলমান যে পরিস্থিতি, ইউএস ইকোনমির যে তথ্য আমরা পেয়েছি সেটা হচ্ছে এনএফপি ডেটা এবং ফেড ইন্টারেস্ট রেট ডিসিশন থেকে সব কিছু মিলিয়ে কিন্তু এটা অনেকাংশেই মনে হচ্ছে যে ডিএক্সওয়াই চার্টটা আরও ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চলতি সপ্তাহে কম করে হলেও 9 জন ফেড কর্মকর্তা হচ্ছে প্রেস ব্রিফিং করবে। এই প্রেস ব্রিফিং থেকে আমরা অনেক তথ্য পাবো, অর্থাৎ ডিসেম্বরের মিটিংয়ে ফেড ইন্টারেস্ট রেট কি নতুন করে বাড়বে কি বাড়বে না সে বিষয়ে একটা প্রাথমিক ধারণা হচ্ছে আমরা পাবো। তবে এখানে বর্তমানে যে ডেটাগুলো আমরা পাচ্ছি, বিশেষ করে এনএফপি ডেটা থেকে এটা অনেকাংশেই হচ্ছে উঠে আসছে যে নেক্সট মিটিংয়ে ফেড ইন্টারেস্ট রেট বৃদ্ধি করার সম্ভাবনা একেবারেই কম, যেখানে মাত্র এনএফপি ডেটা রিলিজ হওয়ার আগে যেটার সম্ভাবনা ছিল 25%, এটা বর্তমানে কমে মাত্র 5% এসে দাঁড়িয়েছে, যে নেক্সট মিটিংয়ে মাত্র 100-র ভেতরে মাত্র 5% সম্ভাবনা রয়েছে যে ফেড ইন্টারেস্ট রেট বাড়তে পারে। তো এই কারণে মূলত আমরা দেখতে পাচ্ছি যে ডিএক্সওয়াই চার্টটা ক্রমশই ডাউন হচ্ছে। এবং আমরা যদি দেখি, তাহলে অন্যদিকে যদি আমরা গোল্ড চার্টের দিকে তাকাই, আমরা দেখব যে একই সাথে ডিএক্সওয়াই চার্ট ডাউন হচ্ছে এবং গোল্ডও ডাউন হচ্ছে। এইটার মেন কারণ হচ্ছে যে গোল্ড হচ্ছে বর্তমানে তুলনামূলক একটা মানে অনেক বেশি উপরে বা উচ্চতায়, বা আমরা বলতে পারি যে অনেক বেশি প্রাইজে হচ্ছে উঠে এসেছে, যে কারণে গোল্ড বর্তমানে ডলার ইন্ডেক্সটাকে ওইভাবে ফলো করতেছে না। বাট আপনার ইউএস ট্রেজারি বন্ড বা এই ধরনের মার্কেটগুলোকে হচ্ছে গোল্ড ফলো করতেছে। তবে এখানে গোল্ড উপরে উঠে আসার পেছনে যে মূল কারণটা ছিল সেটা হচ্ছে ইসরায়েল হামাস যুদ্ধ। তো বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে সবথেকে বেশি যেটা সন্দেহ করা হয়েছে যে ইসরায়েল হামাসের ভেতরে যদি সংঘাত লেগে যায়, সেই ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের যুদ্ধটা ছড়িয়ে পড়বে, বিশেষ করে ইরান এখানে হস্তক্ষেপ করবে বা অন্যান্য দেশ এখানে জড়িয়ে পড়বে। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা সেরকম কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। মূলত এই কারণেই ইনভেস্টরদের যে ফোকাসটা আপনার ওয়ারের দিকে ছিল সেটা অনেকাংশেই কমে আসছে। তারপরেও এখনও ক্লিয়ারলি ওইভাবে বলা যায় না যে যুদ্ধের কেন্দ্রবিন্দু থেকে ইনভেস্টরদের ফোকাস চলে আসছে, কারণ মার্কেট কিন্তু এখনও আমরা যদি লক্ষ্য করি তাহলে একটা সাইডওয়ে প্যাটার্নের ভেতর থেকেই মুভ করতেছে। তো এই সাইডওয়ে প্যাটার্ন সেটা বুলিশে হোক কিংবা বেয়ারিশ দিকে হোক, এটা যদি ব্রেকআউট না করে তাহলে ক্লিয়ারভাবে আমরা কোনো বড় ধরনের সিদ্ধান্ত নিতে পারছি না। তো এখন পর্যন্ত যুদ্ধের বিভিন্ন নিউজ হচ্ছে আসতেছে এবং মার্কেট কিন্তু ওই অনুসারে রিয়েক্ট করতেছে। তো আজকের দিনের ট্রেডিং প্ল্যানেও আমরা চেষ্টা করব যে এন্ট্রিগুলো শর্ট টার্মের জন্য আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব এবং ছোট ছোট প্রফিট কিংবা ছোট ছোট লস নিয়ে আমরা মার্কেট থেকে দ্রুত সময়ের ভেতরেই বের হয়ে যাওয়ার চেষ্টা করব। এখন থেকে আমরা যে এন্ট্রিগুলো নিব, আমাদের এই যে আমাদের যে সাপোর্টটা রয়েছে নিচের অংশে এবং উপরে যে রেজিস্ট্যান্স জোনটা রয়েছে, এটা যতক্ষণ পর্যন্ত ব্রেকআউট না দিবে ততক্ষণ পর্যন্ত প্রফিট হোল্ড করার বা লস হোল্ড করার সিদ্ধান্ত না নেওয়াই সবথেকে বেটার হবে। তো আজকের দিনে যদি আমরা লক্ষ্য করি, তাহলে গোল্ড এখন পর্যন্ত আমরা লাস্ট ফ্রাইডে যখন আমাদের হচ্ছে এনএফপি ডেটা রিলিজ হওয়ার সময় এই যে বুলিশ ক্যান্ডেলটা, এই বড় বুলিশ ক্যান্ডেলটা মুভ করেছিল, এরপর থেকে আমরা লক্ষ্য করলে দেখব তুলনামূলক বুলিশ ক্যান্ডেলের তুলনায় বেয়ারিশ ক্যান্ডেলের সংখ্যা বেশি। এবং আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের H1-এও একটা ইনসাইড বার ক্রিয়েট হয়েছে, এবং আমরা যদি এটাকে H4-এ কনভার্ট করি তাহলেও আমরা H4-এও একটা ইনসাইড বার আমরা লক্ষ্য করছি। তো এখানে কিন্তু এই প্যাটার্নটা কিন্তু বেয়ারিশ সিগন্যালই আমাদেরকে দিচ্ছে। সেই হিসাবে আজকের দিনে
আমরা বেশ কয়েকটা বেয়ারিশ সিগন্যাল পেয়েছি। নাম্বার 1 হচ্ছে আমাদের পিভট পয়েন্টের নিচে মার্কেট অবস্থান করতেছে, একটা বেয়ারিশ ইনসাইড বেট ক্রিয়েট হয়েছে। সো সব কিছু মিলিয়ে আমরা আজকের দিনে চেষ্টা করব যে সেল এন্ট্রি খোঁজার জন্য, অর্থাৎ আমাদের ট্রেডিং প্ল্যানটা হবে আজকের দিনে আমরা সেল সেটআপ খোঁজার চেষ্টা করব। সেই হিসেবে আমরা যদি শর্ট টাইম ফ্রেমে চলে যাই তাহলে আমরা বর্তমানে মার্কেটটা অলরেডি হচ্ছে ডাউনে অবস্থান করতেছে এবং এই নিচে এদিক থেকে মার্কেট এর আগে বেশ কয়েকবার পাম্প করেছে। তো এইখান থেকে যদি আপনারা বাই নেবেন কিনা সেটা নিজ দায়িত্বে নিতে পারেন, নিলে তবে আমি নেওয়ার পরামর্শ দিচ্ছি না, যেহেতু বেশ কয়েকটা আমরা বেয়ারিশ সিগন্যাল পাচ্ছি টেকনিক্যালি, সেই হিসেবে আমি সেলে থাকার পরামর্শই দিব। তবে যদি এখান থেকে সেল নেন তাহলে এই যে সুইং পয়েন্টটা দেখা যাচ্ছে না, এই লাস্ট ক্যান্ডেলের এই নিচে স্টপ লস দিয়ে এখান থেকে বাই নিতে পারেন, বাট আমি পরামর্শ দিচ্ছি সেলে থাকার জন্য। সেই হিসেবে প্রাইস যদি পুনরায় রিট্রেসমেন্ট করে তাহলে আমরা এই সমস্ত পয়েন্ট থেকে কিংবা এই সমস্ত পয়েন্ট থেকে পুনরায় সেলে প্রবেশ করব। আমাদের প্রফিট টার্গেট হবে এই এরিয়া পর্যন্ত। ওকে, তো সেই হিসেবে আমি এখান থেকে আজকের দিনে আপনাদেরকে প্রাইসগুলো নোট করে দিচ্ছি। সেটা হচ্ছে যে 1989 থেকে 1993 এর ভেতরে আমরা হচ্ছে সেল নেওয়ার চেষ্টা করব। প্রাইসটা যখনই রিটেস্ট করার জন্য উপরে উঠে আসবে তখনই আমরা 1989 থেকে 1993 এর ভেতরে মার্কেটটাকে পেয়ে গেলে আমরা এখান থেকে একটা সেল নিব। কোনো কারণে যদি আমাদের এই সেল এন্ট্রিটা ড্রডাউন করে তাহলে আমরা পুনরায় আরও একটা সেল হচ্ছে এই পয়েন্ট থেকে নিতে পারি, অর্থাৎ 2000 থেকে $2000 কিংবা এর আশপাশ থেকে আমরা আরও একটা রিকভারি সেল নিতে পারি এবং এই দুটো সেলের স্টপ লস হচ্ছে আমরা $2010 উপরে সেট করতে পারি। ওকে, তাহলে আমরা হচ্ছে এখানে স্টপ লস রেখে আমরা এখান থেকে একটা সেল নিতে পারি পুলব্যাকের সাথে, এবং একই সাথে এটা ড্রডাউন করলে আমরা পুনরায় আরও একটা সেল এখান থেকে নিতে পারি এবং দুইটা রেসেল আমরা এখানে দিতে পারি। আর যদি এখান থেকে বাই নেন তাহলে এই যে সুইং পয়েন্টটা দেখা যাচ্ছে এটার নিচে স্টপ লস দিয়ে আপনারা নিজ দায়িত্বে বাই নিতে পারেন। তবে আমি পরামর্শ দিচ্ছি আপাতত সেলের দিকে থাকার জন্য, কারণ বেশ কয়েকটা টেকনিক্যালি সেল সিগন্যাল হচ্ছে চার্টে দেখা যাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন, এই ছিল আজকের দিনের ট্রেডিং প্ল্যান। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।